আরে বারে পার্টনার, কোনো মোবাইলের লঞ্চিং এর থেকে ভালো হতেই পারে না। দেখ শায়লা সবাইকে কিভাবে অ্যাট্রাক্ট করছে। আমি তো আগেই বলেছিলাম, সায়লাকে দিয়ে লঞ্চ করালে আমাদের অনেক লাভ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্লোবাল মোবাইলের নতুন ফোনের লঞ্চের দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই আনন্দিত হয়েছেন। আর মিডিয়ার লোকেদের কৌতূহলটাও আমি বুঝতে পারছি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছে আমাদের গ্লোবাল মোবাইলের সিইও মিস্টার করণ। অল দি বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের মূল্যবান সময় বের করে এখানে এসেছেন, তার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ। আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আপনাদের সবাইকে আমাদের কোম্পানির সেই মোবাইল দিতে যাচ্ছি যা আপনাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে। সো আপনারা সবাই করতালির মাধ্যমে আহ্বান জানান টেকনোলজির নতুন আবিষ্কারকে। মাই নিউ ফোন গ্লোবাল মোবাইল X4। ওয়েলকাম ম্যাডাম, আসুন এদিকে। ফাংশন কোথায় হচ্ছে? হল নাম্বার 1-এ। ওকে। এই কথাটা কি সত্যি যে আপনার মোবাইল বাকি মোবাইলের তুলনায় আরো ভালো ব্যাটারি লাইফ আর পারফরমেন্স দেবে? এতে আমরা যে সফটওয়্যার ব্যবহার করেছি সেটা ভীষণই অ্যাডভান্সড, আর এটা আমাদের ফোনকে একটা নতুন করণ, 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 করণ। ইনি আবার কে মামা বাবু? জানি না তো। তোমাকে দেখে আজ আমার কি আনন্দ হচ্ছে করণ। আমি খুব চিন্তায় ছিলাম। আই এম সো হ্যাপি টু সি। এক্সকিউজ মি, ছাড়ুন। কে আপনি? এ কি অভদ্রতা? ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারবে, আর তুমি এই আপনি আপনি কি বলছো? হ্যাঁ, আমাকে আমার নাম ধরে ডাকো। আমি তো জানি না যে আপনি কে, আর আপনার নামটাই বা জানবো কি করে? তুমি নিজের অ্যাড্রেস বদলে দিয়েছো, নিজের ফোন নাম্বারও বদলে দিয়েছো, তাও আমি তোমাকে খুঁজে বার করলাম। 2 বছর আমি অপেক্ষা করেছি। 2 বছর? এই, নো ফটোগ্রাফস, নিচে নামান। নো ক্যামেরা প্লিজ, প্লিজ। প্লিজ। এবার আমি বুঝেছি, তোমাকে নিশ্চয়ই অন্য কোনো মোবাইল কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের এই ফাংশনটাকে খারাপ করার জন্য, রাইট? এটা কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। এই জঘন্য কাজটা করবার জন্য কত টাকা পেয়েছো তুমি? ব্যাস, অনেক বলে নিয়েছো তুমি। হ্যাঁ, তুমি আমাকে অনেক অপমান করেছো। তুমি জানতে চাও তো আমি কে? হ্যাঁ। আমি তোমার ওয়াইফ, রাধিকা। এবার কিছু মনে পড়লো? ব্যাস, অনেক হয়েছে। আর একটাও কথা বললে না, বাইরের সিকিউরিটিকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাইরে বার করে দেবো। হুমকি? সিকিউরিটি! তুমি কাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, তোমার যাকে মনে হয় গিয়ে বলো, যাও। 7 পাক ঘুরেছি তোমার সাথে, বিয়ে করেছি তোমাকে। এনাফ! অনেক বাজে বকছো তুমি। আরে করণ, শান্ত হও। এই সম্পর্কের মাঝে এখন আর কেউ আসবে না। ছাড়ো। করণ, দাঁড়াও। এই দুটো চোর হলো সেই 2 বছরের জন্য যেটা আমি তোমার অপেক্ষায় কাটিয়েছি। তুমি আমায় চড় মারলে। হুম? আমার সাথে শত্রুতা করে খুব ভুল করলে। জানো আমি কে? জানো তুমি কার সাথে শত্রুতা করলে? আমার স্বামীর সাথে। আমি তোমার স্বামী নই। আমি যদি তোমার স্বামী হই তাহলে প্রমাণ দাও। আচ্ছা, প্রমাণ দিচ্ছি। আগে তোমার জামাটা খোলো। হোয়াট? তোমার পিঠের মধ্যে 2 কালো তিল আছে, আর এই কথাটা তোমার স্ত্রী ছাড়া আর তো কারো জানার কথা না। খোলো। মিস্টার করণ, এই ম্যাডাম কি সত্যি কথা বলছেন? আপনার পিঠে কি সত্যিই তিল আছে? দেখুন, আমি না এই আপনাদের ফালতু প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আরে নিজেকে প্রমাণ করার কোনো দরকারও মনে করি না। ইউ গেট ইট? আসলে যে তোমার স্বামী, গিয়ে তার জামা কাপড় খোলাও।
করণ কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি করণ। করণ, করণ দাঁড়াও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছাড়বো না ওই মহিলাকে আমি। ওর এত সাহস যে ও সবার সামনে আমাকে দুটো চড় মারলো। করণ কুমারকে এত বড় ইনসাল্ট জীবনে কেউ কখনো করেনি। একবার আমিও তো শুনি, কার এত সাহস যে আমার স্বামীকে এত বড় অপমান করার সাহস পেল? দেখো অনিতা, এমনিতে আমার মুডটা খুবই খারাপ রয়েছে। তুমি একটু ভালো কথা না বলতে পারলেও কাটা ঘায়ে নুনের ছিটা তো দিও না। তুমি যেটা করেছো তার জন্য কি ভালো কথা বলা যায়? তোমার তিলের কথা ওই মহিলা জানলো কি করে? তুমি কি করে জানলে সেটা? তোমার মতন স্বামী হলে সব সময় চোখ কান খোলাই রাখতে হয়। কি বলতে চাইছো তুমি? সত্যি করে বলো, ওই মহিলা কে? যদি ও তোমার স্ত্রী হয় তাহলে আমি কে? তুমি আমাকে ঠকিয়েছো। এক মিনিট বন্ধ করো এসব বলা। আজে বাজে না বলে মুখে লাগাম লাগাতে শেখো। ওই মহিলাকে তুমি চিনিই না, ওকে কখনো দেখিও নি। ও মিথ্যে কথা বলছে। যে মিথ্যে কথা বলে সে এত জোর দিয়ে বলতে পারে না। আচ্ছা মানলাম ও তোমার স্ত্রী নয়, কিন্তু কিছু একটা গন্ডগোল করেছো তুমি। সত্যি করে বলো, কে ও? ওই মহিলার সঙ্গে তোমার কি সম্পর্ক? এটা তুমি কি বলছো? আমাকে সন্দেহ করছো? আমাকে? আমি একজন দায়িত্ববান স্বামী। হ্যাঁ হ্যাঁ জানি তুমি কতটা দায়িত্ববান, কিন্তু আমাকে যদি ঠকানোর চেষ্টা করো তাহলে তোমার উপর কেস করে দেবো। জানো তো আদালতের জন্য কি শাস্তি দেয়? কি বললে? আমি তো সেরকম কিছুই করিনি। আরে ওই মহিলা নিজেকে রাধিকা বলছে, রাধিকা। রাধিকা? কেন? তোমার যে ইনফরমার ছিল, যে এত রং চড়িয়ে তোমাকে এত বেশি ইনফরমেশন এনে দিচ্ছিল, সে এটা বলেনি সেই মহিলা যে নিজেকে রাধিকা বলছে? কিন্তু ওই মহিলা রাধিকা কি করে হতে পারে? রাধিকা তো... সেটা তো আমিও বলছি। ওই মহিলা রাধিকা হবে কেমন করে? একটু ভেবে দেখো, রাধিকার মারা যাওয়া 2 বছর হয়ে গেছে, আর ওই মহিলা একজন মৃত মানুষকে নিয়ে নোংরা খেলা খেলছে। আমি ওকে ছাড়বো না। বাবা ঠিকই বলেছিল যে এই ছেলেটা তোর জন্য মোটেই ঠিক নয়। মা, হায় আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল। দেখো, আর একটা কথাও যদি তুমি বলো না, তাহলে সোজা তোমাকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো, বুঝলে তুমি? দেখো, 1 মিনিট। অফিস থেকে ফোন করেছে, আমাকে যেতে হবে। হ্যাঁ আমি আসছি। করণ দাঁড়াও। করণ শোনো। করণ আসুন আসুন মা। আমি গলা ফাটিয়ে মরে গেলেও আপনার ছেলে কখনো কোনো কিছুই শুনতে পায় না। আরে বৌমা, আমি তো ওষুধ খেয়ে শুয়েছিলাম, তোমার চিৎকারে উঠে পড়লাম। আমার কষ্টটা আপনার কাছে চিৎকার মনে হচ্ছে? কি মরতে যে আমি এই পরিবারে বিয়ে করে এসেছিলাম। হয়েছেটা কি? আর করণ রেগে মেগে কোথায় গেল? যখন আপনার ছেলে আসবে তখন আপনি জিজ্ঞেস করে নেবেন যে এই মহিলা কে। মহিলা? কোন মহিলা? আরে কেউ কি আমায় বলবে যে এই বাড়িতে কি হচ্ছে? ছাড়বো না ওই লোকটাকে। ও নিজেকে কি ভাবে? আমার রুমের কার্ডটা দাও।
নিজেকে খুব চালাক ভাবিস তাই না? এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? নিজেকে তো আমি বাঁচিয়ে নেবো, কিন্তু তোকে কে বাঁচাবে? কে পাঠিয়েছে তোকে? করণের দ্বিতীয় বউ পাঠিয়েছে না? তুই জানিস ও নকল বউ, আমি হচ্ছে আসল। এবার তোকে যা বোঝাবার পুলিশ বোঝাবে, বুঝেছিস? এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া! হ্যাঁ পঙ্কজ, এটা কি ধরনের কান্না? কান্নার ধরনটাও তো একটু সুরে হওয়া উচিত নাকি? এক ফোঁটাও সুরতাল নেই। আরে আমি গাচ্ছি, আমি রেয়াজ করছি না যে তুমি আমাকে সুর তাল শেখাচ্ছ। দেখ, তোকে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম শক্ত করে ধরে বস। তোর গাফিলতির জন্যই কিন্তু আমরা এই বাইক থেকে ছিটকে পড়লাম। আমার গাফিলতি না, আমার গাফিলতি। নিজে তো ঠিক করে বাইক চালাতে পারে না, আমাকে ফেলে দিল, আমার পাটা ভেঙে দিল, আবার বলছে আমার গাফিলত। কিচ্ছু হয়নি তোর পায়ে। ওঠ 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 বলছি। স্যার স্যার, আমি আপনাকে বলে দিচ্ছি, আজকে আমার দিনটা খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ দিন। আপনি আমার পিক আপ করতে চলে এলেন স্যার। আজকের দিনটা খুব খারাপ দিন স্যার। আজ অনেক বড় গন্ডগোল হবে, একটা ভয়ঙ্কর কেস অপেক্ষা করছে ব্যুরোতে। তবে ম্যাডাম, আপনার সাহসের প্রশংসা করতেই হবে। আপনি ওই অপরাধীকে একদম ভয় পাননি, সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। স্যার, পুলিশ রেকর্ড থেকে কি ওর ব্যাপারে কিছু জানতে পারলেন? না, পাইনি, কারণ ও এর আগে কোনো অপরাধ করেনি। আর সেই জন্যই ওকে ধরার জন্য আমাদের আপনাকে কিছু প্রশ্ন করতেই হচ্ছে। হ্যাঁ, বলুন। আপনি কি ওর ব্যাপারে আর কিছু বলতে পারবেন? না স্যার, আমার কিচ্ছু মনে নেই। বরং আমি হোটেলের লোকদের জিজ্ঞেস করেছিলাম, ওরাও বললো কাউকে দেখেনি আসতে। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? একটাই তো মানুষ আছে যার আমার জীবনের থেকে মৃত্যু বেশি প্রিয়। কে? ওই আমার স্বামী করণ। আপনার স্বামী? আপনারা জানেন কত লোকের মধ্যে আমাকে অপমান করেছে? ও তো আমাকে নিজের স্ত্রী মানতেও অস্বীকার করেছে। কিন্তু আপনারা জানেন স্যার, ও এইটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মেরে ফেলতে গুন্ডা পাঠিয়েছিল। এক মিনিট। ম্যাডাম, একটু শুরু থেকে বলুন। এই আপনার আর আপনার স্বামীর মধ্যে এই টানাপোড়েনটা কি নিয়ে হচ্ছে? আপনারা আমার সাথে করণের বাড়িতে চলুন, আপনারা সব জানতে পারবেন। দাঁড়ান, যতক্ষণ না আমরা ডাকবো আপনি গাড়িতে বসে থাকুন। কিন্তু কেন? প্লিজ রাধিকা দেবী, আপনি আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। সময় মতো আপনাকে ভেতরে ডাকবো। ঠিক আছে, আমি বসছি। বলুন আপনারা। সিআইডি। সিআইডি? ভেতরে আসুন প্লিজ। আসুন, বসুন। আচ্ছা, আপনারা কি কোথাও বাইরে যাচ্ছেন নাকি? না না, আমরা সবে বাইরে থেকে এলাম। কিন্তু ব্যাপারটা কি? আপনার পরিচয়? উনি আমার মামা হন, যতীন মামা। আর আমি হলাম করণ কুমার, এই বাড়ির মালিক। কি ব্যাপার অফিসার, আপনারা হঠাৎ এভাবে? আমার তো একটু টেনশন হচ্ছে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমরা আপনার ওয়াইফের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমার ওয়াইফ? ও তো ওপরে। ওপরে মানে? উনি তো... না, ঠিক আছে, আমরা ওনার সঙ্গে উপরে গিয়েই দেখা করে নিচ্ছি। আপনি পারমিশন দিন একটু। ব্যাপারটা কি অফিসার? অনিতা কি আপনাদের ডেকেছে? সেটাও জানতে পারবেন, চলুন। আসুন। অনিতা, অনিতা কোথায় গেল? বাথরুমে জল পড়ার আওয়াজ হচ্ছে। শ্রেয়া, দেখো তো। হ্যাঁ, এখন তো ওর স্নান করার সময়। অনিতা দেবী, অনিতা দেবী। স্যার, দরজাটা খোলা। অনিতা দেবী। ও নো স্যার। অনিতা দেবী, অনিতা দেবী। অনিতা, অনিতা কি হয়েছে? স্যার, ইনি তো মরে গেছে। অনিতা, 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 দাঁড়ান এক মিনিট, আপনি শান্ত হন প্লিজ। অনিতার কি হয়েছে? রেডি, ওকে নিয়ে যান। অনিতা, করণ বাবু, অনিতা! করণ বাবু, আপনি আমার সাথে বাইরে চলুন প্লিজ। অনিতা! বাইরে আসুন, আসুন, অনিতা! আসুন বলছি। দেখো কোনো সূত্র পাও কিনা। ইয়েস স্যার। ভগবান আমার সাথে ভীষণ অবিচার করলেন। উনি আমার থেকে অনিতাকে কেড়ে নিলেন। ও মাই গড। বাবা করুন, একটু শান্ত হও তুমি। আরে সুধা কোথায় গেল?
সুধা, সুধা দেবীর রুমটা কোন দিকে? ওই যে। ফ্রেডি, সুধা দেবীকে বাইরে নিয়ে এসো। না না, আপনি বসুন। কিছু যদি না মনে করেন তো আমরা আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব এখন। আচ্ছা স্যার আগে এটা বলুন যে হ্যাঁ স্যার ওই সুধা দেবী কি কি হয়েছে মায়ের? মা, মায়ের কি হয়েছে? মা, 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 সুধা, মা, মা, মা চোখ খোলো। আমার মাও আবার। না, বেঁচে আছে, পালস দুর্বল হয়ে গেছে। ফ্রেডি, অ্যাম্বুলেন্স ডাকো কুইক। মা, সচিন, মা চোখ খোলো। মা, মা, মা চোখ খোলো। এরা দুজন বলছে যে এরা এইমাত্র বাড়িতে ঢুকেছে। খোঁজ করতে হবে যে সত্যিটা কি। দুজনকে আলাদা আলাদা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। নাকে আর কানে রক্ত। শরীরে কোনো ছুরি বা অন্য কোনো আঘাতের দাগই নেই। আমার মনে হয় স্নানের আগে এই কিছু হয়তো খেয়েছে আর সেই খাবারেই কেউ কিছু মিশিয়ে দিয়েছে। বাথরুমে তো সব জিনিস জায়গা মতোই আছে, ধস্তাধস্তির তো কোনো চিহ্নই নেই। সেটাই তো। শ্রেয়া ম্যাম, অনিতার বডিতে কোনো ট্যালকাম পাউডার আছে নাকি? না তো, ইনফ্যাক্ট পুরো বাথরুমেই কোথাও কোনো ট্যালকাম পাউডার নেই। তাহলে এটা কি? এটা অনিতার মৃত্যুর সাথে এই পাউডারের কোনো সম্পর্ক নেই তো? স্যার, স্যার আমিও আমার মায়ের সাথে হসপিটালে যেতে চাই স্যার। আমার ওনার জন্য খুব চিন্তা হচ্ছে স্যার, প্লিজ আমাকে যেতে দিন। ভয় পেও না, আমাদের একজন অফিসার গেছে তোমার মায়ের সঙ্গে ওর খেয়াল রাখতে। আর প্রথমে এই ইনভেস্টিগেশনটা শেষ হয়ে যাক আমাদের, তারপরে তুমিও যেতে পারবে হসপিটালে তোমার মাকে দেখতে। স্যার আপনি যা জিজ্ঞেস করতে চান করুন স্যার। এখানে তোমার বাড়িতে 4 জন লোক ছিল। অনিতা তো খুন হয়ে গেছে, তোমার মা অজ্ঞান হয়ে পড়েছিলেন, তো রইল বাকি 2, তুমি আর তোমার মামা বাবু। আমাদের দুজনকে সন্দেহ করছেন? কি করব, আসলে সিআইডি অফিসারদের এটাই কাজ। শুরুটা সন্দেহ থেকেই করি আমরা। আপনারা আমাদের সন্দেহ করছেন স্যার? আমাদের বাড়িতে এতগুলো চাকর বাকরও তো আছে। আমি বলতে চাইছি ছিল। আজ দুপুরবেলা মা সব চাকরদেরকে পানভেলে পাঠিয়ে দিয়েছিল স্যার, আমাদের ফার্ম হাউসে। ওখানে রেনোভেশন চলছে, কিন্তু এতক্ষণে তো ওদের চলে আসা উচিত। আজই বাড়ির কাজের লোকদের বাইরে পাঠালেন আর আজই এসব কিছু হলো। এটা তো নিশ্চয়ই কোইন্সিডেন্স নয়। তুমি শেষবার অনিতাকে জীবিত কখন দেখেছিলে? আজ দুপুর 1টার সময় স্যার। তারপরে আমি অফিস চলে যাই, তারপরে মামার সাথে উকিলের কাছে। করণ সিঙ্গানিয়া রোড থেকে 1টার সময় আমাকে পিক আপ করে, ওখান থেকে আমরা উকিলের কাছে যাই। আর এর মাঝখানে আপনার সুধা দেবী বা অনিতা দেবীর সঙ্গে কোনো কথা হয়নি? না, কোনো কথা হয়নি, কোনো ফোনও আসেনি। উকিলের সাথে মিটিং করার পর 4টে নাগাদ বাড়ি ফিরে আসি। আর বাড়ির দরজাটা কে খুলেছিল? আগেই তো বলেছি, বাড়ির সবার কাছেই একটা করে চাবির সেট আছে। আমার চাবির সেটটা দিয়ে দরজা খুলে মামা আর আমি ভেতরে ঢুকি। আর আমাদের ফেরার 5 মিনিটও হয়নি, ততক্ষণে বাড়ির বেলটা বাজলো, দেখলাম যে আপনারা এসে গেছেন স্যার। তো এর মধ্যে তুমি একবারও উঠে গিয়ে দেখোনি যে তোমার মা আর তোমার ওয়াইফ অনিতা কোথায় আছে? সুধা দিদি রোজ ওষুধ খেয়ে দুপুর থেকে সন্ধে পর্যন্ত ঘুমোতো, কিন্তু হ্যাঁ, ওখান থেকে ফিরে করণ একবার উপরে গিয়েছিল। কি বললেন আপনি? করণ উপরে গিয়েছিল? হ্যাঁ। ও স্যার, যতীনবাবুর কথা অনুযায়ী করণ বাড়ি এসে প্রথমে সিঁড়ি দিয়ে উপরে গিয়েছিল। আচ্ছা, তো তুমি মরার আগে নিশ্চয়ই তোমার ওয়াইফকে দেখেছিলে? আজ্ঞে না। দেখোনি? মামা কি মিথ্যে বলছে? না তো, আমি তো সেরকমটা তো বলিনি। আমি ওপরেই যাচ্ছিলাম, কিন্তু আমার রুমে যাওয়ার আগেই ফোনটা হঠাৎই বেজে উঠলো। ওপরে নেটওয়ার্কের প্রবলেম, সেই কারণে আমি নিচে চলে আসি। বুঝতে পারছি না কেন, চাইলেও বিশ্বাস করতে পারছি না আমরা তোমাদের কথায়। শুনে মনে হচ্ছে যে আমরা কোনো গল্প শুনছি, কোনো মন গড়া কাল্পনিক কাহিনী। কি বলছেন স্যার? প্লিজ, আমাদের এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আর আপনারা সহানুভূতির বদলে আমাদেরকে সন্দেহ করছেন। সহানুভূতির থেকে অনেক বেশি জরুরি আমরা অনিতাকে সুবিচার দিতে পারি কিনা, ওর খুনিকে ফাঁসি পর্যন্ত পৌঁছে দিতে পারি কিনা। আপনি ওই অপরাধীকে ধরুন স্যার, কাল হয়তো ও আমাকে আর মামাকেও মেরে ফেলতে পারে। স্যার, ওপরে বাথরুমে এই সবুজ পাউডারটা পেলাম। এটা ছাড়া আর কোনো প্রমাণ সেরকম পাইনি। তুমি কি কিছু বলতে পারবে এই পাউডারের ব্যাপারে? কি এটা? না স্যার, এ ধরনের পাউডার আমি বাথরুমে আগে কখনো দেখিনি। অসুবিধা নেই, আমরা খোঁজ নিয়ে নেব। পঙ্কজ, টেস্টিং এর জন্য পাঠিয়ে দাও।
স্যার আমিও হসপিটালে যেতে চাই স্যার। স্যার প্লিজ আমাকে যেতে দিন স্যার, আমি মাকে দেখতে চাই, প্লিজ স্যার প্লিজ। প্লিজ স্যার, যেতে দিন ওকে। এখন নয়, কিন্তু কেন নয়? আপনাদের সব প্রশ্ন করা তো হয়ে গেছে তাই না? একটা বাকি আছে, আর সেই প্রশ্নের বিষয় হচ্ছে রাধিকা। আরে এ তো সেই মেয়েটা। এ সেই মহিলা যে আমাকে চড় মেরেছিল। তোমার সাহস কি করে হয় এখানে আসার? তোমার মতো লোককে দুটো নয় 200টা চড় মারা উচিত। গুন্ডা পাঠিয়েছিলে না তুমি আমাকে মেরে ফেলতে? কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? স্যার আমার মনে হচ্ছে এই সে যে অনিতাকে খুন করেছে। আপনারা একে গ্রেফতার করুন। আমি অনিতাকে কেন মারবো? হ্যাঁ, আমি তো তোমার প্রথম স্ত্রী, আর তোমাকে পেতে আমাকে অপরাধ করতে হবে না। আরে এক মিনিট, শান্ত হন একটু। কে সত্যি বলছে আর কে মিথ্যে এক্ষুনি জানা যাবে। করণ, প্রথমে তুমি বলো। এ আসলে আমার স্ত্রী নয়, কারণ আমার স্ত্রী রাধিকা ওই যে ওখানে, যার ফটো ওখানে আছে। স্যার আজ থেকে 2 বছর আগে একটা দুর্ঘটনায় আমার স্ত্রী রাধিকা মারা যায়। তাহলে এ আমার স্ত্রী হবে কি করে? স্যার এ মিথ্যে কথা বলছে, নাটক করছে। যবে থেকে এ আমার জীবনে এসেছে সবকিছু ওলটপালট হতে শুরু করেছে, সবকিছু। আমার অনিতা চলে গেল, আমার মা হসপিটালে ভর্তি, আর জীবনে প্রথমবার সিআইডি আমাদের বাড়িতে এসেছে। তোমার স্ত্রী অনিতাকে আমি মারিনি, আর মাও আমার জন্য হসপিটালে যায়নি, বুঝেছো তুমি? কি? শাশুড়ি? স্যার স্যার জাস্ট লুক এট হার। কি মিথ্যে বলে যাচ্ছে? এক মিনিট করুন। ম্যাডাম, ফটোতে এই যে মেয়েটাকে দেখা যাচ্ছে, ওর মুখ আর আপনার মুখ তো একদম আলাদা, কোনো মিলই নেই, আকাশ পাতালের পার্থক্য। স্যার আমাকে 2 মিনিট সময় দিন, আমি প্রমাণ করে দিচ্ছি ওই ফটোর মেয়েটা আমি। ঠিক আছে, প্রমাণ করুন। করণ, তুমি আর আমি 2018 জুলাইতে জয়গড় গেছিলাম ট্রেকিং এর জন্য। তুমি আর আমি যাইনি, আমি আর আমার স্ত্রী রাধিকা গেছিলাম ট্রেকিং এ। কিন্তু তুমি সেটা কিভাবে জানলে? তখন একটা দুর্ঘটনা ঘটে, পাহাড় থেকে পড়ে একটি মেয়ে মারা গিয়েছিল। ওই মেয়েটা আমি, রাধিকা, তোমার ওয়াইফ। তুমি? আমি পাহাড় থেকে নিচে পড়ে গেছিলাম, তুমি তো আমাকে খোঁজারও চেষ্টা করনি। খুঁজেছিল? করণ নিজে আমাকে বলেছে। হ্যাঁ, ও বললো আর আপনি মেনে নিলেন। স্যার আমি আমার স্ত্রীকে খোঁজার খুব চেষ্টা করেছি, দিন রাত খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওর লাশটাও আমি পাইনি। তুমি লাশটা পাবে কি করে? হ্যাঁ, আমি মরিনি, আমি বেঁচে ছিলাম, আর এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি। স্যার স্যার ও আবারও মিথ্যে কথা বলছে। এক মিনিট, আপনি যদি পাহাড় থেকে পড়ে গিয়ে থাকেন তো বাঁচলেন কি করে? কারণ আমি তখনো পর্যন্ত বেঁচে ছিলাম। আপনারা জানেন 2 বছর লেগেছিল আমার হাড় জুড়তে, পুরো মুখ বিকৃত হয়ে গেছিল আমার। সে তো ডক্টর পুনিতের জন্য আমি আমার নতুন রূপ ফিরে পেয়েছি, কিন্তু এই লোকটাকে দেখুন, এখনো অব্দি মানতে রাজি নয় যে আমি ওর স্ত্রী। স্যার মিথ্যে কথা বলছে, বাজে গল্প বানাচ্ছে, নাটক করছে। কেন মিথ্যে কথা বলছো? কি করব আমি, যাতে তোমার বিশ্বাস হবে যে আমি তোমার স্ত্রী? তোমার যা করার করো, যাকে খুশি জিজ্ঞেস করো। আমি কেন করব? সত্যিটা কি আর কে মিথ্যে বলছে সেটা ঠিক সামনে আসবে। অদ্ভুত ব্যাপার, বুদ্ধিমত্তা আর বোকামির একটা অদ্ভুত সমন্বয়। ডক্টর সালুকে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আপনার তো খুশি হওয়ার কথা। এবার তো আপনাকে আমরা দারুণ একটা প্রমাণ দিয়েছি। ওই পাউডারটা, যদি তোমরা পাউডারটা নাও দিতে না, তবুও আমি কাজ করে ফেলতাম। কিভাবে বলছি, 1 মিনিট, এসো আমার সঙ্গে। এই দেখো, ঠিক সেই রকমই সবুজ রং, যেমন সবুজ পাউডার তোমরা পেয়েছো। এটা এক ধরনের কেমিক্যাল, এক ধরনের ব্লিচ, সালফা ক্রোমোটোজ, যেটা বেশিরভাগ ইন্ডাস্ট্রিজে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই কেমিক্যাল কি অনিতার স্নানের জলেই ছিল? একদম ঠিক। আর এটা কতটা ভয়ঙ্কর কেমিক্যাল, যার ফলটা তোমরা দেখেইছো। যখনই এটা বেশি মাত্রায় মানুষের সংস্পর্শে আসে, মানুষের অবস্থা খারাপ হতে শুরু করে। তার নার্ভস, ব্লাড ভেসেলস প্রথমে ফুলতে শুরু করে, তারপরে ফেটে যায়, আর সেই কারণেই মৃত্যু হয়। স্যার বাথরুমে তো কোনো বাকেট ছিল না, তাহলে ওই বিষাক্ত জল শাওয়ার থেকেই এসেছিল। দেখে তো তাই মনে হচ্ছে। আবার গিয়ে ওখানে ওই শাওয়ারটা চেক করতে হবে। ডক্টর সালুকে এটা বলুন যে করণের মা সুধা দেবী, ওনাকেও কি এই ধরনের কেমিক্যাল দিয়ে অজ্ঞান করা হয়েছিল? হ্যাঁ দাদা, সেটাও কেমিক্যালই ছিল, কিন্তু এই কেমিক্যাল নয়। ওই কেমিক্যালটা ছিল ম্যাথলন। এসে বলছি।
এটা দেখেছো লাল লাল? এই লাল লাল চিহ্নটা হচ্ছে ম্যাথলনের রেসিডিউ। এটা কি ধরনের কেমিক্যাল স্যার? এই কেমিক্যালটা মানুষকে সারা জীবনের মতো প্যারালাইজ করে দেয়। তার মানে খুনি সুধা দেবীকে মারতে চায়নি, সারা জীবনের মতো পঙ্গু করতে চেয়েছিল। মনে তো হচ্ছে তাই। কোনো পারস্পরিক শত্রুতার কেস মনে হচ্ছে ডক্টর। একজনকে মার্ডার করলো আর আরেকজনকে মুমূর্ষু করে রেখে দিল। কি? অনিতা যে জলে স্নান করছিল তাতে বিষ ছিল? সেই জন্যই অনিতার মৃত্যুর পরে এই বাথরুম আর ট্যাঙ্কির জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু আমরা সবাই তো এই ট্যাঙ্কের জলই চান করি, তাহলে আমাদের কিছু হলো না? এর উত্তরও খুব শীঘ্র পেয়ে যাবেন আপনারা। স্যার, আমার তো এদের উপর সন্দেহ হচ্ছে। আমরা তো পানওয়েলের ফার্ম হাউসে ছিলাম, আর আমরা কেন মেম সাহেবের স্নানের জলে বিষ মেশাতে যাব স্যার? আর এই জল তো আমাদের বাথরুমেও আসে। ঠিক আছে, আপনারা সবাই এখানেই থাকুন। ওই বিষাক্ত জলের প্রভাব শুধু অনিতার উপরেই কেন হলো আর আপনাদের উপর কেন হলো না সেটাও জানা যাবে এক্ষুনি। পঙ্কজ, রেডি? শাওয়ারটা খোলো। যদি বিষ জলে থেকে থাকে তাহলে সেই বিষের অবশিষ্ট অংশ এতেও পাওয়া যাবে। এই দেখো, এগুলো ক্লোরিন নয়, বিষ। জলের ট্যাঙ্কিতেই বিষ আছে, এখানে দেওয়া হয়নি আদৌ। চলো উপরে। উত্তর চাই না আপনাদের, চলুন উপরে। পঙ্কজ, চলুন। স্যার, এই জলের ট্যাঙ্কে বিষ থাকতে যাবে কেন? যদি এর মধ্যে বিষ থাকতো তাহলে আমরা বেঁচে আছি কি করে? হতে পারে আপনারা অনেকদিন স্নানই করেননি। ফরেন্সিক কিট এনেছো? স্যার, ওটা নিচে আছে। যাও নিয়ে এসো। ইয়েস স্যার। জলের এই ট্যাঙ্কি পর্যন্ত কোনো বাড়ির লোকই আসতে পারে, তাই না? হ্যাঁ, বাড়ির লোক অথবা বাড়ির কাজের লোক। স্যার, আমাদের মধ্যে কেউ এটা কেন করবে? দেখো, কাজটা তো বাইরের কোনো লোকের হতেই পারে না। বাইরের কোনো লোক এতটা সহজে জলের ট্যাঙ্কি পর্যন্ত কি করে এসে পৌঁছবে? কেন পৌঁছবে না? গত সপ্তাহে একজন প্লাম্বারও তো এখানে এসেছিল। ইন্টারেস্টিং। তবে আপনাদের বোঝার সুবিধার জন্য জানিয়ে দিই, এই বিষাক্ত জলের এফেক্ট শুধুমাত্র অনিতার ওপরেই হয়েছিল, কারণ খুনি ঠিক সেই সময় জলে বিষটা মিশিয়েছিল যখন অনিতা স্নানে গিয়েছিল। হ্যাঁ স্যার, এটা হতে পারে, কারণ বাড়ির সবাই জানতো যে অনিতা কখন স্নান করতে যায়। এটা এখানে কি করে এলো? টেস্ট করো তো এটাকে। স্যার, জলে বিষ আছে। কি? জলে বিষ আছে? সুতো? কি বলছিলেন আপনি? এক সপ্তাহ আগে প্লাম্বার এসেছিল। হ্যাঁ, মনে হচ্ছে সেই সময় এইসব ঘটেছে। কেউ একজন ওই বিষটা একটা প্লাস্টিকের থলেতে রেখে এখানে রেখে দিয়েছিল, আর এই সুতো দিয়ে টানা দিয়ে সেটাকে নিচে বেঁধে রেখেছিল। আর ঠিক যে মুহূর্তে অনিতা স্নানে গিয়েছিল, ও সুতোটা ধরে টান মারে, প্লাস্টিকের থলিতে যে বিষ ছিল সেটা জলে মিশে যায়, আর সেজন্য অনিতা মারা যায়। কিন্তু স্যার, বাড়ির কোন সদস্যের কাজ এটা, সেটা কি করে জানতে পারবো? রেডি? যদি কোনো একজন সুতোটা এখান থেকে টেনে থাকে তো নিশ্চয়ই আশেপাশের কেউ না কেউ কিছু না কিছু দেখে থাকবে। আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করি। এখানে আশেপাশে এমন কোনো লোককে জিজ্ঞাসা করতে হবে যে অনেকক্ষণ ধরে এক জায়গাতেই বসে থাকে, যেমন ধরো কোনো দোকানদার, ফেরিওয়ালা বা কোনো ওয়াচম্যান।
শুনুন দাদা আসুন আসুন দিদি, একদম তাজা সবজি। বলুন কোনটা দেব? না না, আমি সবজি কিনবো না, আমি সিআইডি অফিসার। আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন? আপনি আমাকে কি প্রশ্ন করবেন ম্যাডাম? তুমি কি রোজই এখানে থাকো সবজি বিক্রির জন্য? গত 2 বছর ধরে আমি এখানে দোকান দিচ্ছি স্যার। তো গত 2 বছর ধরে তুমি নিশ্চয়ই সামনের এই বাড়িটাকে দেখেছো। হ্যাঁ স্যার। পরশু দুপুর বেলায় 1টা থেকে 3টের মধ্যে তুমি কোনো লোককে দেখেছিলে ওই বাড়িটার আশেপাশে? কোনো এমন লোক যাকে দেখে সন্দেহ হয় যে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল? পরশু স্যার, হ্যাঁ, ওই বাড়ির যে চাকর আছে না স্যার, ও বাড়ির বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল স্যার। ও পাঁচিলের ধারে দাঁড়িয়ে কাউকে ফোন করছিল। হ্যাঁ, সামনে এসে দাঁড়ালে চিনতে পারবে তো? সে চিনে ফেলবো। গুড। পঙ্কজ, স্যার। বুঝেছো তো কি করতে হবে? হ্যাঁ স্যার, আজকে বাড়িতে জামা কাপড় কাচার পালা আমার, আর জুনিয়রের আমার কুকুরকে খাওয়ানোর কথা ছিল, আর আরেকটা কাজ ছিল মনে পড়ছে না। পঙ্কজ, তুমি জন্ম থেকেই এরকম ইন্টেলিজেন্ট, তাই না? আমি এই কেসের কথা বলছি। আরে ইয়েস স্যার, সরি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো গিয়ে ওই বাড়ির চাকরগুলোকে নিয়ে এসো। আর হ্যাঁ, কি বলতে হবে জানো তো, নাকি সেটাও বোঝাতে হবে আমায়? আরে না স্যার, আমি জানি, এক্ষুনি আনছি ওদের। স্যার, ওটাকে আপনি একা পাঠালেন কেন? দেখবেন ঠিক একটা গন্ডগোল বাকি আসবে। আচ্ছা, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের মতন গন্ডগোল? আপনিও জেনে গেছেন। সিআইডিতে আছি, বাইরের খবর নেওয়ার আগে ভেতরে কি হচ্ছে সেটা জানা বেশি জরুরি। তাতে কিন্তু আমার কোনো দোষ নেই স্যার, দোষ ছিল পঙ্কজের। ফ্রেডি, এরকম অভিযোগ করাটা এবার বন্ধ করো। হ্যাঁ দোকানদার, ওই সবজিওয়ালাকে দেখতে পাচ্ছেন? ওই যে ওখানে? হ্যাঁ, যে আপনার ওয়াইফের স্নানের জলে বিষ মিশিয়েছে, উনি তাকে চেনেন। কি? চলো তাড়াতাড়ি, এখানে দাঁড়াও। দেখে বলো তো এদের মধ্যে কে? হ্যাঁ স্যার, এই লোকটাই দাঁড়িয়েছিল স্যার। প্রীতম তুই? আরে আরে আমায় কেন ফাঁসাচ্ছ? নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। আরে আবার কোনো ভুল হচ্ছে না, তুমিই ছিলে। স্যার স্যার আমি সত্যি বলছি স্যার, এদিকে আয়। আমি কিচ্ছু করিনি স্যার। দেখ প্রীতম, আমরা জানি যে তুই নিজে থেকে এসব করিসনি, কিন্তু কারোর কথাই নিশ্চয়ই করেছিস। যদি তুই এখন আমাদের কোঅপারেট না করিস তাহলে কিন্তু ফেঁসে যাবি তুই, তাই না? বল। বাবলু, হ্যাঁ হ্যাঁ, বাবলু প্লাম্বার স্যার, ও আমায় 20,000 টাকা দিয়েছিল। আমি তো শুধু সুতো টেনে কেমিক্যাল মিশিয়েছিলাম স্যার, অনিতা ম্যাডামে স্নান করার সময় স্যার, আর কিচ্ছু করিনি। যে থালায় খেলি সেই থালায় ফুটো করলি। 20,000 টাকার বদলে বিশ্বাস বেচে দিলি তুই। আমি তোকে ছাড়বো না। না না, করুন, ছাড়ো। আমি ভুলে গেছে। আইনি একে শাস্তি দেবে। এবার বল, ওই প্লাম্বার বাবলু, ওকে কোথায় পাবো? নমস্কার। নমস্কার। বাবলু আছে? আপনারা একটু পরে আসুন, আসলে উনি এখন বাড়িতে নেই। কোথায় গেছে বাবলু? কাজে গেছেন। আপনার নাম্বারটা দিয়ে দিন, উনি ফিরলে আমি দিয়ে দেব। নম্বর অ্যাকচুয়ালি খুব গরম পড়েছে, এক গ্লাস জল পাওয়া যাবে? এক্ষুনি আনছি। আচ্ছা। এটা কি? বাবলুর প্লাম্বিং এর জিনিসপত্র তো এখানে রয়েছে, তার মানে এই মহিলা আমাদেরকে মিথ্যা কথা বলছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আসছি আমরা। কিন্তু আপনার নাম্বারটা তো দিলেন না। আমরা না হয় পরে আসবো। আচ্ছা চলি। কি গরম এখানে! ও গড, কোথায় চলে এলাম? আমার মনে হচ্ছে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাব। ও গড! আরে এই যে দাদা, শুনুন, এই বাবলু কোথায় থাকে? বাবলু প্লাম্বার ওই যে ওইদিকে। এদিকে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। বাবলু, বাবলু বাইরে এসো। দেখো বাইরে এসো, না তো আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব যে তুমি বেলজিয়ামের পাইপ আর জাপানের কলটা চুরি করেছো। বাবলু, বাবলু! আপনি কে দিদিমণি? আর এইভাবে চিৎকার করছেন কেন? আরে চিৎকার করবো না মানে? আমার বাড়িতে বাবলু ডাকাতি করেছে, ডাকাতি, রাবরি করেছে, 1.5 লাখ টাকার পাইপ চুরি করেছে আমার ইটালিয়ান মার্বেলের বাথরুম থেকে, আর 2 লাখ টাকা জাপানের কল চুরি করেছে। 2 লাখ টাকার কল? এইসব বড় লোকদের কাছে কত ফালতু টাকা থাকে নষ্ট করার জন্য। দেখো, আমার টাইম ওয়েস্ট করো না। বাবলু, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। আমি কিন্তু দিদিমণি, ম্যাডাম ম্যাডাম শুনুন না ম্যাডাম, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কখনো জাপানের কল চোখেই দেখিনি, তাহলে চুরি করব কি করে?
এবার তুই জাপানের কলের কথা ভুলে যা আর জেলে যাওয়ার কথা ভাব। সিআইডি লোকেরা আমাকে ঠকিয়েছে, আমার নামে মিথ্যে অভিযোগ এনেছে। কি করব, কখনো কখনো ইঁদুরকে গর্ত থেকে বের করার জন্য সিআইডি কেও এরকম ছল করতেই হয়, বুঝলি? এবার বল, অনিতাকে বিষ কেন দিয়েছিস? বিষ? পাউডারের মধ্যে বিষ ছিল? আমি সত্যিই জানতাম না। তুই কি ভাবলি ওতে জলের জীবাণু মারার ওষুধ ছিল? হ্যাঁ, জানি না স্যার, আমি তো অত ভেবেও দেখিনি। 50,000 টাকা পাচ্ছিলাম, তাই আমি কিছু না ভেবে কাজটা করে দিয়েছিলাম কে স্যার। দিয়েছিল 50,000 টাকা তোকে? আমি জানি না, হোটেল থেকে একটা ফোন এসেছিল। কোন হোটেল থেকে ফোন এসেছিল? এক্সকিউজ মি ম্যাডাম। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাম। আমাদের হোটেলে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আরে বাহ, এত ভালোবেসে আমাদের স্বাগত জানাচ্ছে। জেনারেলি সিআইডিদের দেখে তো লোকে ঘাবড়ে যায়। সিআইডি? কি হয়েছে স্যার? একে কি চেনেন আপনি? না, চিনি না। অদ্ভুত ব্যাপার, মানে আপনি একে দেখেননি? মনে তো পড়ছে না। ঠিক আছে, আমরা মনে করিয়ে দিচ্ছি। বাবলু নামে এই লোকটার গত সপ্তাহেই এখানে এই হোটেলে একটা প্যাকেট নিতে এসেছিল, আপনারই হোটেলেরই কোনো গেস্টের কাছ থেকে। কোন গেস্টের কাছ থেকে স্যার? এসব যদি আমাদের জানা থাকতো তাহলে এখানে এলাম কেন? অ্যাকচুয়ালি এখানে রোজ অনেক গেস্ট আসেন, আর গত সপ্তাহে এখানে কে কে এসেছিলেন সেটা কি করে মনে রাখবো বলুন? হ্যাঁ, এটা ঠিক কথা। তবে আপনাদের এখানে কোনো রেজিস্টার বা কোনো রেকর্ড থাকে তো? আপনাদের গেস্টদের বা তাদের সঙ্গে দেখা করতে যারা আসে তাদের রাখেন তো, তাই না? তো একবার একটু ওটা চেক করুন আর বলুন যে বাবলু কাকে মিট করতে এসেছিল। হ্যাঁ স্যার, আমি চেক করছি। প্লিজ। হ্যাঁ স্যার, পেয়ে গেছি। এটা 25শে সেপ্টেম্বরের কথা। এখানে 209-এর যে গেস্ট ছিলেন উনি বাবলুর নামে রিসেপশনে একটা পার্সেল রেখেছিলেন। তো চেক আউট কখন করেছেন উনি? এখনো তো করেননি স্যার। মানে উনি এখন রুমে আছেন? না, ওনাকে কিছুক্ষণ আগেই আমাদের হোটেলের কফি শপে যেতে দেখেছিলাম। নাম কি আপনার এই গেস্টের? একটু দেখো তো কোথায় সে। ওই যে দেখুন স্যার, সামনে। মিস্টার করণ, আপনি এখানে? এই প্রশ্নটা তো আমিও আপনাদেরকে করতে পারি। হ্যাঁ, এটা ঠিক কথা, এই প্রশ্ন আপনিও করতে পারেন, তবে যেহেতু আমরা প্রশ্নটা করেছি আপনি উত্তর দিন। আসলে আমার এখানকার অমলেট আর কফি ভীষণই পছন্দের, তাই একটু পেট পুজো করতে চলে এসেছিলাম। আরে বাহ, তাহলে আমার জন্য একটু অর্ডার দিয়ে দিন, আমার পেটে তো ইঁদুর দৌড়চ্ছে। তোমার ইঁদুরদের রিকোয়েস্ট করো একটুখানি ওয়েট করতে, কারণ যে বিশেষ ব্যক্তির সন্ধানে এখানে আসা, আগে তার সঙ্গে দেখা তো করে নি। বিশেষ ব্যক্তি? সে কে? ও, দেখাচ্ছি, আসুন। নমস্কার, কেমন আছেন? আপনারা এখানে? হ্যাঁ, নমস্কার। একেও তো বলুন, করণবাবুকে। স্যার, আপনি কেন আমাকে ফাঁসাচ্ছেন? আমি তো এখানে সেটেলমেন্ট করতে এসেছিলাম। এখনই তো আপনি বললেন যে আপনি অমলেট খেতে এসেছিলেন। অমলেট তো শুধু অজুহাত ছিল, আসল ব্যাপারটা হলো এ আমার ওয়াইফ রাধিকা নয়, তাই আমি চেয়েছিলাম কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটাকে এখানেই শেষ করে দেবো, ব্যাস। তবে আপনার ভালোর জন্য এটা জানিয়ে দিই যে গত কয়েকদিন ধরে আপনার জীবনে যা কিছু ঘটছে সব এনারই দয়ায় ঘটছে। স্যার, আমি তো যেই এলাকায় আপনার স্ত্রী রাধিকার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানকার সমস্ত প্লাস্টিক সার্জনদের সাথে কথা হয়েছে। ইনি সত্যি বলছেন? ইনি সত্যিই তোমার আসল ওয়াইফ? আই ক্যান্ট বিলিভ ইট। এবার বিশ্বাস হলো তোমার যে আমি রাধিকা? বিশ্বাস তো আমাদেরও হয়েছে যে অনিতাকে খুন, আমাদের কাছে সাহায্য চাইতে আসার ওই ড্রামা আর সুধা দেবীর উপর আক্রমণ, এসবই তোমার প্ল্যান। স্যার, আমি এসব করিনি স্যার। আপনাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে স্যার। সেই জন্যই আমরা ভুল ধারণাটা দূর করার জন্যই আমরা আজকে এখানে এসেছি। রাধিকা? কি হলো? রাধিকা? রাধিকা? হলোটা কি? হ্যাঁ, রাধিকা? Oh no, মনে হচ্ছে জলে বিষ দেওয়া আছে। ওইটা কে দিল জলটা? স্যার, ও ওদিকে গেছে। পঙ্কজ, অ্যাম্বুলেন্সে ফোন করো। রাধিকা? রাধিকা? হ্যালো, অ্যাম্বুলেন্স। এবার আর কোথায় পালাবি তুই? যেতে দিন আমাকে। হ্যাঁ, যেতে দিন আমাকে। যেতে দিন আমাকে। যেতে দেবো? মামা, আপনি? তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, এবার বল কেন করলি এসব? 2 বছর আগে আমি করণকে রাজি করিয়েছিলাম যেন রাধিকাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে। মতিভ্রম হয়েছিল আমার, মাথা খারাপ হয়ে গেছিল, তাই আপনার কথা শুনেছিলাম। তারপরে বল
সুধা দেবীর এই অসুস্থতার কারণ তো তুই, তাই না? সুধার খাবারে আমি ওষুধ মিশিয়েছিলাম। আর রাধিকা যখন পাহাড় থেকে পড়ার পরেও মরলো না, তখন তুই ওর মাথার মধ্যে বিষ ঢোকালি। হ্যাঁ, রাধিকাকে সামনে রেখে এদের দুজনকে বিপদে ফেলতে চেয়েছিলাম আমি। আর রাধিকার নাম করেই বাবলুর হাত দিয়ে অনিতার স্নান করার জন্য ট্যাঙ্কের জলে বিষ মিশিয়েছি আমি। তো এবার এটাও বলে ফেলে সব সৎ কাজ তুই কেন করতে গেলি? বদলা নিতে চেয়েছিলাম আমি। কার উপরে? আমার খুড়তুতো বোন সুধার ওপর। হাজার হাজার লোভী মানুষ মরে এইরকম সুধার মতো মেয়ে জন্মায়। প্রথম থেকেই ওর নজর আমার সম্পত্তির ওপর ছিল। আমার সাদাসিধে বাবা মাকে বোকা বানিয়ে ও আমাদের পুরো সম্পত্তি দখল করে নিয়েছিল। আমাকে একেবারে নিঃশেষ করে দিয়েছিল। আর শুধু তাই নয়, আমার সন্তানকেও হাসপাতালে মেরে দিয়েছিল ওই ডাইনি, যাতে সব সম্পত্তি এই করণী পায়। মেনে নিচ্ছি যে সুধা নিজে তোর সঙ্গে অনেক অন্যায় করেছে, কিন্তু তার জন্য তুই যে পথ বেছে নিলি সেটাও ঠিক নয়। প্রতিশোধের জ্বালায় আমি অন্ধ হয়ে গেছিলাম স্যার। আমার শুধু একটাই লক্ষ্য ছিল পরিবারটাকে একেবারে তিলে তিলে শেষ করে দেওয়া। মামা বাবু, আমি কখনো স্বপ্নেও এটা ভাবতে পারিনি যে আপনার মনে এতটা বিষ রয়েছে। যার মনের মধ্যে বিষ ভরে থাকে তার শেষ পরিণতিও বিষাক্ত হয়। সুধা যা করেছিল তার শাস্তি তুই ওকে দিয়ে দিয়েছিস। এবার করণ আর তোর বিচার আদালতই করবে।